কদিন ধরেই মনটা কেমন ডালের বড়া ডালের পকোড়া পকোড়া করছিল। তার জন্য ঘুম থেকে উঠেই সকাল সকাল এক কাপ মটরের ডালের সঙ্গে কিছু পরিমাণ মুগ ডাল, একটু মুসুরের ডাল সব একসঙ্গে করে ভিজিয়ে রেখেছিলাম। বিকাল হতে না হতেই এইখানে দেখি ডালগুলো ফুলে ডবল হয়ে গেছে। সেগুলো একটা মিক্সিং বোলে জল ঝরিয়ে নিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে পেস্ট করে, এটা মিহি করার দরকার নেই, একটু দানা দানা রেখেই পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমন করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বড় 4টে পেঁয়াজ কুচি করে, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ আর 1 মুঠ পরিমাণ চালের গুঁড়োটা দিলেই পকোড়াটা খেতে ভালো লাগবে, মুচমুচে হবে, যার জন্য এখানে দেওয়া। বেশি পরিমাণে দিলে আবার ডালের স্বাদটা পাওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। ভাজাভুজির জন্য আমি লোহার কড়াই বেশি ব্যবহার করি, ভালো হয়, তেলটাও কম টানে, ভাজাটাও ভালো হয়। তেলটা গরম হলে এইখানে একটু নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটু চ্যাপটা মতো করে নিয়েছি। এটা বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো, যে যেমনভাবে শেপ দেবে তেমনই লাগবে। স্বাদ খেতে একই রকম, স্বাদের কোনো চেঞ্জ হবে না, কিন্তু এটা এক এক ধরনের শেপ দিয়ে নিলে। আমি এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছিলাম, তার জন্য আমি একটু বড়ার মতো শেপ দিয়ে নিয়েছি। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, এমনিও ভালো লাগে। দেখো আমি এটা ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমের দিকে একটু গ্যাসের হিটটা কমই রেখে ভেজেছি, তাহলে ভালো হবে, ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো কতটা মুচমুচে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।